প্রথমে দেখো এখানে তোমাদের কি আছে, এখানে তোমাদের নাম আছে, তোমরা এখানে সুন্দর করে তোমাদের নামটি লিখে দেবে। এখানে রোল আছে, তোমাদের রোলটা লিখতে হবে, এবং এখানে বিদ্যালয়ের নাম আছে, বিদ্যালয়ের নামটাকেও সুন্দর করে লিখে দেবে। চলো, 1 নম্বরের যে প্রশ্নটি যেটা আছে সেটা দেখো কি বলা হচ্ছে, বলছে আগের বা পরের লাইনটি লেখো। কি বলছে, 3টে শালিক ঝগড়া করে। ঠিক আছে, তাহলে তার পরের লাইনটি কি হবে? 3টে শালিক ঝগড়া করে আমরা জানি কি, রান্না রান্না ঘরের চালে, তাই না? রান্না ঘরের চালে। তাহলে সঠিক উত্তরটা পেয়ে গেলাম কি, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ড্যাশ ভুলিয়ে দিল এক নিমেষে। ঠিক আছে, ড্যাশ ভুলিয়ে দিল এক নিমেষে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? হঠাৎ কিসের মন্ত্র এসে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিল এক নিমেষে। ঠিক আছে, চলো 2 দাগের প্রশ্নগুলি দেখো। বলছে নিচের প্রশ্নগুলিকে একটি বাক্যে উত্তর দাও। শক্তিনাথ বাবুর চাকরের নাম কি? শক্তিনাথ বাবুর চাকরের নাম কি ছিল বলো? শক্তিনাথ বাবুর চাকরের নাম ছিল কি? আক্রম। আ কয়রা ফলা ম। পরের প্রশ্ন বলছে শক্তিনাথ বাবুর ভাইয়ের নাম কি? আমরা সেইখানটাতে পড়েছি শক্তিনাথ ও মুক্তিনাথ 2 ভাই। তাহলে শক্তিনাথ বাবুর ভাইয়ের নাম কি হবে? মুক্তিনাথ। ময় হস্যু কয় তয় হস্যই, মুক্তি নাথ। তোমাদেরকে একটা কথা বলি, এই যে যুক্ত বর্ণগুলোকে অবশ্যই ভালো করে মুখস্থ করবে, এবং যুক্ত বর্ণগুলোকেও তোমাদের কিন্তু ভাঙতেও দেবে। ঠিক আছে, এগুলোকে ভালো করে পড়ে যেও। 3 নম্বরে দেখো বলছে যুক্ত বর্ণ ব্যবহার করে অর্থ মিলিয়ে লেখো। তাহলে যুক্ত বর্ণগুলোকে ব্যবহার করে অর্থ মিলাতে হবে। তাহলে ডান দিক এবং বাম দিকে মিলাতে হবে। ডান দিক ও বাম দিকে মিলাতে গেলে কি কি আছে দেখো। বাম দিকে আছে পাখি, পথ, বাঁক, লাগ। ডান দিকে আছে লক্ষ্য, পক্ষী, রাস্তা, বক্র। তাহলে এবারে আমরা প্রথমে দেখি বাঁ দিকে পাখি। তাহলে পাখির সাথে কার হবে? পাখির সাথে কার হবে? পক্ষীর হবে। পথ, পথের সাথে কার হবে বলো? পথের সাথে হবে রাস্তা। বাঁক, বাঁকের সাথে কি হবে? বক্র, বক্র মানেও বাঁক, আবার বাঁক মানেও বক্র। লাখ, লাখের সাথে কি হবে? লাখের সাথে হবে লক্ষ্য। ঠিক আছে, তাহলে আমরা ডান দিক ও বাঁ দিক মিলিয়ে ফেললাম। চলো দেখো এখানে একটা রিডিং পড়তে দিয়েছে, এবং সেই রিডিংটা পড়ার সাথে সাথে কিন্তু তোমাদের কিছু প্রশ্নোত্তর করতে হবে। তাহলে আমরা রিডিংটা পড়ি। কি বলছে দেখো, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। মিনা এবং বিনা হলো 2 বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা সবসময় একসাথে বিদ্যালয়ে যায়। মিনাস ফাদার ইজ ডক্টর। মিনার বাবা হলো একজন ডাক্তার। হি ট্রিট সিক পিপল ইন দ্য ভিলেজ। তিনি বিদ্যালয়ের অসুস্থ মানুষদের সেবা করেন। বিনাস ফাদার ইজ এ ফার্মার। বিনার বাবা হলো একজন চাষি। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। তিনি মাঠে চাষ করেন বা মাঠে কাজ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ। এরা প্রত্যেকেই তাদের গ্রামকে খুব ভালোবাসে। তাহলে প্রথমে এর প্রশ্ন দেখি। বলছে মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু। মিনা এবং বিনা কোথায় যায় বলো? প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠে, নাকি স্কুলে? স্কুলে যায়। এই যে আমরা একটু আগে দেখলাম, তাহলে সঠিক উত্তর হবে কি স্কুলে। পরের দেখো বলছে মিনাস ফাদার ট্রিট দা সিক না হেলদি পিপল ইন দা ভিলেজ। মিনার বাবা রোগীদেরকে না স্বাস্থ্যবান মানুষদেরকে সেবা করে গ্রামে? অবশ্যই রোগীদেরকে হবে, তাহলে আমরা এখানে সিকটা করব। বিনাস ফাদার, বিনার বাবা কে? একজন ডাক্তার নাকি একজন ফার্মার? এই যে আমরা দেখলাম যে বিনাস ফাদার ইজ এ, তাহলে বিনার বাবা কে? বিনার বাবা একজন ফার্মার। পরের প্রশ্ন বলছে দে অল লাভ দেয়ার। তারা প্রত্যেকেই ভালোবাসে ভিলেজ মানে গ্রামকে নাকি টাউন শহরকে? তাহলে কাকে ভালোবাসে? ভিলেজকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের তোমাদেরকে একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছে, যেটাকে তোমাদেরকে কি করতে হবে বলো? সমস্যাটিকে সমাধান করতে হবে। কি প্রশ্ন কি বলা আছে দেখো। বলছে তোমার কাছে 32টি রং পেন্সিল ছিল, তার থেকে 12টি রং পেন্সিল তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলে। তাহলে এখন তোমার কাছে কতগুলো পেন্সিল থাকবে? দেখো এই সংখ্যাগুলো ইংলিশে লেখা আছে, তো তোমরা এগুলোকে বাংলা করে করবে, আমি বাংলাতেই করব।
বলছে তোমার কাছে কতগুলি পেন্সিল আছে? 32টি। তাহলে আমরা লিখি 3 10 2 32। তার থেকে তুমি 12টি রং পেন্সিল কাকে দিলে? তোমার বন্ধুকে। তাহলে 12টি রং পেন্সিল তুমি কি করেছো? বন্ধুকে দিয়ে দিয়েছো। তাহলে এখন তোমার কাছে কতগুলো রং পেন্সিল থাকবে? তাহলে কি করব বলো? তাহলে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করি। 2 আর 2 মিলে গেলে কি হবে? 0। তাই তো? 2 আর 2 মিলে গেল 0। আর 1 কয়লে 3 কত? 1 এর পর 2 3। তাহলে 2। তাহলে আমরা কত বেরোলো গো? বেরোলো 20টি। তাই তো? তাহলে এবার আমরা এখানে উত্তর লিখবো যে আমার কাছে 20টি পেন্সিল থাকবে। তাই না? তাহলে আমরা এইভাবে উত্তরটা লিখে দেবো। চল, তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণী থেকে সংযোগ সাধনের সক্ষমতা বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আগের বছর থেকে আসা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে অল করে দাও। এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।